মা হাজারার নাম শুনছেন? ওনাকে সম্মানের সাথে নিতে হয় না অসম্মানের সাথে নিতে হয়? আমি শুধু হাজারা বলি নাই, আমি বলছি মা হাজারা। উনি কি আমার মা লাগে? আপনার মা লাগে না, কিন্তু বলার সময় সবাই বলছি মা হাজারা। তো উনি একজন নারী, ওনাকে কেউ দেখছে? দেখে নাই। অথচ আপনাকে যদি বলি যে রাবিয়া বসরির আমলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি ছিল, বলতে পারবেন না। কিন্তু মা হাজারা বললে বলা যায় কি যায় না? যাই। কেন দামি হয়েছে জানেন? শুধু একটা কারণে, মা হাজারার ঘরে একটা সন্তান আসছে, তার নাম হযরতে ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম খলিলুল্লাহ বৃদ্ধ হয়ে গেছে, মা হাজারাও কি হয়ে গেছে? বৃদ্ধা হয়ে গেছে। তা আল্লাহ বললেন খলিল কি হয়েছে? খলিল বলে মওলার ছেলে হয়েছে। আল্লাহ বলে যাও, ছেলের নাম আমি আল্লাহ ইসমাইল রাখলাম। খলিল বলে আমিও ইসমাইলে খুশি হইলাম। আল্লাহ বলে খলিল একটা কাজ করো তো। খলিল বলে মালিক কি করতাম? তোমার বউ আর বাচ্চারা নিয়া ইরাক শহর ছেড়ে মক্কায় চলে যাও। কোথায় চলে যাও? মক্কায়। কোনো বাড়ি নাই, ঘর নাই, সমাজ নাই, মানুষ নাই, কিচ্ছু নাই। খানায় কাওয়া যেটা কথা বলছি, এটা নূহ আলাইহিস সালামের বন্যার সময় কি হয়ে গেছে? মাটির সাথে মিশে গেছে, কিচ্ছুই নাই। খেজুর গাছে খেজুর আছে, পাড়ার মতো কোনো মানুষ নাই, পানিও নাই, কিছু নাই। এখন আমার সন্তান হয়েছে আজকে, আমারও যদি আমার বাপ বলে তোর বউ বাচ্চা নিয়ে মালয়েশিয়া চলে যা, আমি জীবনে যাব? আমি বলবো বাবা আপনি এত পাষাণ কেন? আমার বাচ্চা হয়েছে মাত্র, আমার বউ একটা অসুস্থ, আমি কেমনে এখন মালয়েশিয়া যাব? আমি কত আপত্তি করব? খলিল আওয়াজ করে নাই, শব্দ করে নাই, ডাক দিয়ে বলেন হাজারা, মাওলা যে একটা হুকুম করেছে। মা হাজারা বলেন আমার মালিক কি বলেছে? সে মক্কায় যেতে বলেছে। মা হাজারা পিছনে ফিরে দেখে নাই, ব্যাগ রেডি করে ফেলেছে, বাচ্চাদের কোলে নিয়েছে। খলিল চলেন। 1-2 সপ্তাহ সফর করে ইরাক ছেড়ে আসলেন কোথায়? মক্কায়। খলিল ডানে দেখেন বামে দেখেন পানি নাই, খেজুর গাছে খেজুর আছে, পাড়ার মতো কোনো মানুষ নাই। হাজারাকে যেখানে কাবা তার পাশে বসাইয়া বললেন হাজারা তুমি ইসমাইলকে নিয়ে বসো, জার্নি করে আসার কারণে ক্লান্ত হয়ে গেছো, আমি একটু গিয়ে দেখি পানি আছে কিনা। অনেক দূরে যায় উনি একটু পানি পাইলেন, বোতলে পানি নিলেন, খেজুর গাছে উঠে খেজুর নিলেন, নিয়ে বললেন এটা হাজারারে দেওয়া যায়। আল্লাহ ডাক দিন খলিল। খলিল বলেন লাব্বাইক মাওলা। সে একটা সিদ্ধান্ত জানাতাম। খলিল বলেন মাওলা জানাও না, যে ইসমাইল আর হাজারা মক্কায় থাক, আপনি ইরাকে চলে যান। আপনি যাবেন বউ বাচ্চারা কি? আমি যাবো কখনো? আমি আল্লাহ কি বলতে চান আপনি? এটা মানবো আমি, মানবো না, আপনি মানবেন? খলিল বললেন মালিক লাব্বাইক, আপনি যেহেতু বলেছেন হাজের আর ইসমাইল থাকবে, ওরা থাকবে। ইব্রাহিম যাবে, ইব্রাহিম যাবে। উনি আসলেন হাজারা এই পানিটা নাও, খেজুরটা নাও, কয়েকদিন চলে যাবে, এটা বলে উনি দিয়েছেন হাঁটা। খলিলের হাঁটা দেখে হযরতে মা হাজারা বুঝে গেছে খলিল কোনো কাজে যাচ্ছে না। খলিল হাজারা আর ইসমাইলকে মক্কায় রেখে চলে যাচ্ছে। ডাক দিলেন ও ইব্রাহিম কম, দাঁড়ান, আইনা তাযাব, যাচ্ছেন কোথায়? খলিল ফিরে তাকায় না, সামনে 2 কদম দিয়ে দিয়েছে। হাজারা দাঁড়িয়ে গেছে। ইয়া ইব্রাহিম কম, ইব্রাহিম দাঁড়ান, এখানে ঘর নাই, বাড়ি নাই, সমাজ নাই, খাবার নাই, পানি নাই, থাকবো কেমনে? খলিল কোনো উত্তর দিচ্ছে না, সামনে চলে যাচ্ছে। হযরতে মা হাজারা বলে ইয়া যাওজি, হে আমার স্বামী, আপনি যে চলে যাচ্ছেন আমি বুঝে গেছি, রুকবো না, দাঁড় করাবো না, বাধা দিব না, শুধু একটা প্রশ্নের উত্তর দেন। খলিল থেমে গেছে। হাজারা প্রশ্ন কি? যে চলে তো যাচ্ছেন, যে বুঝে তো গেছো, যে চলে যে যাচ্ছেন মাওলার হুকুমে যাচ্ছেন না নিজের ইচ্ছায় যাচ্ছেন, শুধু এইটুকু বলে যান, আর কিছু বলার দরকার নাই। শুধু বলবেন নিজের ইচ্ছায় না মাওলার হুকুম বলে যান। খলিল পিছনে মোড়াইয়া বললেন হাজারা, বৃদ্ধ বয়সে বাপ হইছি, আমার ইসমাইল হাঁটবে, বাবা বলে আমার বুকে লাফ দিবে, কোন বাবা স্বপ্ন দেখে না? আমি নিজের ইচ্ছায় যাচ্ছি না, আমার মাওলার হুকুমে চলে যাচ্ছি। মা হাজারা বলে তাহলে বাধা দিব না, একটু সামনে আসেন। সে কেন? সে কথা আছে, শেষ বিদায় দিব, সেই জন্য। হযরত খলিল আসলেন। সে কি বলবেন? সে পানিটা রাখেন, খেজুরটা রাখেন, ইরাকিতে যাবেন, 2 সপ্তাহ লাগবে, খাবেন কি? রাস্তায় এগুলো লাগবে, নিয়ে যান। ইব্রাহিম বলে আমারে দিলে তুমি নারী মানুষ, খেজুর গাছে উঠতে পারবা না, এখানে পানি নাই, পানি পাওয়া কই, তুমি থাকবে কেমনে? তখন হাজারা হাসি দিয়ে বললেন আপনি যে চলে যাচ্ছেন কার ইচ্ছায়? সে আল্লাহর ইচ্ছায়। হাজারা আর ইসমাইল থাকবে কার ইচ্ছায়? সে মাওলার ইচ্ছায়। তা আপনি কেন টেনশন করছেন? হাজারা আর ইসমাইল কি খাবে? আরে যিনি বলছে হাজারা আর ইসমাইল থাকবে, উনি রাজ্জাক, উনি হাজারা আর ইসমাইলের রিজিকের ব্যবস্থা করে দিয়ে দিবেন। এটার নাম তাকওয়া।
এটার নাম কি? তাকওয়া। এটা আমার কাছে নাই, সেজন্য আমার এই অবস্থা। সেটা মুসলিম উম্মার কাছে নাই, সেজন্য মুসলিম উম্মামের কাছে। হাজরাত তাকওয়া হচ্ছে কেউ না থাকুক, আমার রিজিক, আমার নিরাপত্তার ব্যবস্থা করবে কে? আল্লাহ। আল্লাহ। খলিলের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, দোয়া করলেন, মালিক আমার স্ত্রী হাজারার উপর আমি খুশি হয়ে গেছে। এরকম তাকওয়া আমি কখনো কারো কাছে খুঁজে পাই নাই। হাজারা আর ইসমাইলকে আপনার দরবারে কি করে দিলাম? সুপর্দ করে দিলাম। ইব্রাহিম পানি আর খিজুর নিয়ে চলে গেছে, একদিন চলে গেছে, পানিও নাই, খাবারও নাই। মা হাজারা খিদা লেগে গেছে, এখন মায়ের খাবার না থাকলে ছেলে কি দুধ পায়? 2 দিন চলে গেছে, হাজরতে মা হাজারা কিছু খাইতে পারে নাই। হাজারা যেহেতু কিছু খাই নাই, ইসমাইল কি কিছু পায়? তো মা নিজের দুঃখ সইতে পারে, সন্তানের দুঃখ। ইসমাইল 2 দিন না খাইয়া বাচ্চা লাফানো শুরু করে দিয়েছে। তো বাচ্চা যখন কাঁদে, হাঁটু লড়ে, ফাও লড়ে, তো ইসমাইলের কান্নার সইতে পারে নাই। মা হাজারা জমিনে রেখে দিয়েছে, জমিনে যেখানে রাখছে কাবার পাশে, সেখানে ইসমাইল কান্না করতেছে, আর পা মুবারক দাম দাম করে জমিনে কি গাচ্ছে? বাড়ি কাচ্ছে। হযরত হাজরা বললেন, আইনাল মা, পানি কই, পানি কই? উনি কাবার চত্বর থেকে সোজা পাহাড়ের উপর দেখছেন, সফা পাহাড়। বাংলাদেশের পাহাড় মাটির হয়, আরবের পাহাড় পাথরের হয়। পাথরের উপর সূর্যের কিরণ পড়ছে, চিকচিক করা শুরু হয়েছে, মনে হয় পানি আছে। হাজরা দৌড় দিলেন সাফায়, দেখলেন দুখা, এখানে কোনো পানি নাই। সাফাই দাঁড়ায়া মারওয়ার দিকে তাকাইছে, মনে হচ্ছে পানি আছে, দেখলেন পানি নাই। 7 বার দৌড়াইয়া হাঁটিয়া সাই করার পর সাফা পাহাড়ের উপর দাঁড়ায়া ছেলে ইসমাইল কি করছে দেখার জন্য যখন উপর থেকে কাবার চত্বরে তাকাইলেন, দেখলেন ইসমাইলের ছোট্ট কদমে পা, যেখানে বারবার বাড়ি খাচ্ছিল সেখান থেকে পানি বের হয়ে গেছে। সেখান থেকে কি বের হয়ে গেছে? পানির স্রোত ছিল স্পিড। পানির স্রোত কি ছিল? হুকুম কার? আল্লাহ। মা হাজরা দৌড়ায়া চলে আসছে, পানির বাড়ির চুটে ইসমাইল কি হয়ে গেছে? এরকম ছিল, এরকম থেকে ডানে বামে হয়ে গেছে। এখন উনি আসলেন, পানির স্রোত কি ছিল? স্পিড। আপনাদের এখানে পুকুর আসেনি? মাঝে মাঝে দমকল দিয়ে পানি শেষ করে নি, দমকলের পানি আসতে জানি স্পিডে যায়। তো বাচ্চাগুলো দমকলের পাশে ভিড় করে কি জন্য? পানি ধরার জন্য। হাত যখন দেয় পানি ধরতে পারে কেন? পানির স্পিডে বাড়ির চোটে হাত কি হয়ে যায়? দূরে চলে যায়। তো মা হাজরা যখন পানির সামনে আসছে, পানি ধরতে ট্রাই করতেছে, কিন্তু পানি ধরা যাচ্ছে না। বাড়ি দিয়ে বেষ্টন দিতে যাচ্ছে, কিন্তু পানি এত স্পিড, বেষ্টন ভেঙে ফেলতেছে। তখন পানিতে বলতেছে, পানি বেরোইলি বড় নিয়ামত হইয়া, কিন্তু এত বেশি স্পিড, তোকে আমি ধরতে পারতেছি না। ধরতে না পারলে পান করতে পারবো না, পান করতে না পারলে দুধ আমার খিদা মিটবে না, খিদা যদি না মিটে ইসমাইল খাবার পাবে না। তো তুমি আসার না আসা তো এক বরাবর। তখন মা হাজরা সেই সময়ের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে, জাম থেমে যা, সাম থেমে যা। 2 বার বলেছে জাম সাম, স্পিড পানি মা হাজরার হুকুমে শান্ত হয়ে গেছে। আজকেও পানি শান্ত হয়ে গেছে। শান্ত না আজকেও পানি? তার পানি ওঠে, পানি কি কমে? কোথায় স্রোত, কোথায় বন্যা? কিছুই নাই। কেন? মা হাজারা বলছে জাম থেমে যা, জাম থেমে যা। পানি থেমে গেছে। আল্লাহ ওহি আজি এলহাম দিলেন, হাজেরা এটা শুধু পানি না। হাজরা বলেন, মালিক এটা কি? সেটা পান করলে তৃষ্ণাও মিটবে, ক্ষুধাও মিটবে। শুধু তা নয়, যদি অসুখ হয় এটার মাঝে আমি আল্লাহ মেডিসিন রেখে দিয়ে দিয়েছে। এ পানি একটা কাজ করে কয়টা? খিদা মিটে, তৃষ্ণা মিটে, অসুখ কি হয়? ভালো হয়। এই জমজমের ফজিলত এখনো আছে না? নাই, আছে। এখন জমজম স্পিডে বেরিয়েছে, হুকুম কার? আল্লাহ। থেমে গেছে, হুকুম কার? মা হাজরা। মা হাজরা বলছে জাম জাম থেমে যা, থেমে গেছে। এখন কি বলবেন আল্লাহ চেয়ে হাজারার পাওয়ার বেড়ে গেছে? তো কেমনে কি বলবেন? স্পিডে গেছে, হুকুম কার? আল্লাহ। এখন জমজম বলছে তো মা হাজারা, থামাই দিছে তো হাজারা। এখন কি বললেন? বান্দার পাওয়ার কি বেড়ে গেছে? না, হ্যাঁ পানি স্পিড গেছে, হুকুম কার? আল্লাহ। মা হাজারা এসে বললেন জাম থেমে যা, জাম থেমে যা। আল্লাহ বললেন, পানি আমার মনসা ছিল তুই স্পিডে যাবি, কিন্তু আমার প্রিয় বান্দিনী হাজারা বলে স্পিড নয় মাওলা, থেমে যেতে হবে। আমি মালিক নিজের ইচ্ছাকে বাদ দিলাম, আমার হাজারার ইচ্ছাকে বাস্তবায়ন করলাম। এটার নাম কারামত বলে। এটার নাম কি বলে? আপনার যে ওলিদের কারামত বলেন, কারামত মানে কি? কারামত মানে এইভাবে এটাকে কারামত বলে। যখন হাজারা বলে জাম জাম, আল্লাহ বলে আমার ইচ্ছা বাদ, আমার হাজারার ইচ্ছাকে আমি বাস্তবায়ন করে দিয়ে দিয়েছি। এটাকে কারামত বলে। সবকিছু করে কে?
আল্লাহ জবানটা ওলির মুখ দিয়ে বের হয়। আল্লাহ বলে জবান যখন আব্দুল কাদেরের, জবান যখন মাইনুদ্দিনের, জবান যখন শাহজালালের, জবান যখন শাহিন শাহের কোটের, জবান যখন শাহ আমানতের, আমি আল্লাহ নিজের মানসাকে বাদ দিলাম, আমার প্রিয় বান্দার মানসাকে বাস্তবায়ন করে দিয়ে দিলাম। তো এটা যখন নবীরা করে এটার নাম মুজিজা হয়, এটা যখন আল্লাহর প্রিয় বান্দারা করে এটার নাম কি হয়? কারামত হয়। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। এগুলো মারামারির বিষয় না, এগুলো বুঝার বিষয়। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। এই হাজারা দামি হয়েছে কেন? তাকওয়ার কারণে। এক তাকওয়া, মাওলার উপর বিশ্বাস, আমার মালিক আমাকে দেখছেন, আমার মালিক আমার সাথে আছেন, আমার মালিক আমার কাজের সাক্ষী। যখন আপনি মালিকরে সাক্ষী বানাবেন, আপনি জীবনে অশ্লীল ভিডিও দেখতে পাবেন? আপনি খারাপ কাজ যাইতে পারবেন? আপনি তো অটোমেটিক আল্লাহর ওলি হয়ে যাবেন। আল্লাহর ওলি হইতে কি একদম আজারে যাই করতে হয়? রিক্সাওয়ালা ওলি হইতে পারে, কে বলে ওলি হইতে পারে না? ব্যাংকারিওয়ালা ওলি হতে পারে, আজারে যাই করতে হবে না, মালয়েশিয়া মাস্টার্স করতে হবে না। আপনি যদি আল্লাহর তাকওয়া 100 রাখতে পারেন, রিক্সাওয়ালাও মালিকের ওলি হতে পারে। পারে কি পারে না? আলেম এক জিনিস, ওলি আরেক জিনিস। ওলি যে কেউ হতে পারে, কিন্তু পীর হইতে গেলে আলেম হওয়া লাগবে, ওলিও হওয়া লাগবে, আলেম হওয়া লাগবে। কি হইতে গেলে? পীর। পীর মানে যিনি মুরিদকে শিখাবে। এখন যদি নিজেই না জানে শিখাবে কেমনে? কথা ঠিক না? সেজন্য পীরকে ওলিও হতে হয়, আলেমও হতে হয়। কিন্তু শুধু ওলি যিনি, ওনার আলেম হওয়ার দরকার নাই। ওনার একটা জিনিস দরকার, সেটা হচ্ছে আল্লাহ এবং হাবিবুল্লাহর প্রেম থাকা দরকার। এই জিনিসটা নিয়ে উনি সামনে যাবে, উনি অটোমেটিক কি হয়ে যাবে? আল্লাহর ওলি। ওলি মানে আল্লাহর বন্ধু হবে, আল্লাহর করিব হবে, আল্লাহর কাছে হবে, আল্লাহর প্রিয় হবে। আল্লাহর প্রিয় যিনি হয়, আল্লাহ বলে ওনার সুখ আমার সুখ হয়ে যায়, ওনার কান আমার কান হয়ে যায়, ওনার জিহ্বা আমার জিহ্বা হয়ে যায়, ওনার হাত পা আমার হাত পা হয়ে যায়। কেন? উনি যা করে আমি মালিক তা বাস্তবায়ন করা শুরু করে দিই। এটার নাম কারামত। এগুলো নিয়ে মারামারি করার দরকার আছে? এখন আসেন, আমি যেখানে যাচ্ছি সেখানে চলে যায়। সবাই চাই আল্লাহ রাজি হোক, আল্লাহ চায় আমার নবী রাজি হোক। এই বিষয়ে আপনারা বুঝেছেন? তাহলে আমার নবীর অনেক পরিচয় আছে না? নাই আছে। কিন্তু আমার নবী নিজের পরিচয় দিচ্ছেন, উম্মত আমি রহমতুল্লিল আলামিন, আমি ইমামুল আম্বিয়া, আমি সৈয়দুল মুরসালিন, আমি শফিউল মুসনাবিন, আমি রাহাতুল আশিকিন, আমি ক্যাপলারও ক্যাপলা, আমি কাবারও কাবা। কেন? আমি যেদিকে তাকাই সেটাই ক্যাবলা হয়ে যায়। সেটা আমি বলি নাই, কোরআন বলছে ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হাবিব, আমি মসজিদে আকসা দিয়ে কি করব? আমি খানায়ে কাবার চত্বরের কাবা দিয়ে কি করব? আপনি রাসূল যেদিকে ফিরবেন, আমি মালিক সেটারে কাবা বানায়া দিয়ে দিব। আমি ফিরলে কাবা হবে? আমি কাবার দিকে ফিরতে হবে। আমি ফিরলে কাবা হয় না, কিন্তু নবী যেদিকে ফিরে এটা কি হয়ে যায়? কাবা হয়ে যায়। তো রব্বে করিম নবী সিনার তৌফিক নসিব করুক। তো আমার নবী এত পরিচয় থাকার পরেও বুক ফোলাইয়া বলতেছে আমি ফাতেমার বাবা। আমি কার বাবা? ফাতেমা মেয়ের বাবা। আমার নবীটা অহংকার গৌরব করে বলতেন যে আমি মেয়ের বাবা। পৃথিবীর জমিনের সকল মেয়ের বাবাকে জানিয়ে দিচ্ছে, মেয়ের বাবা হওয়া কলঙ্ক নয়, তোমাদের নবীও মেয়ের বাবা। কম দিছে না বেশি দিচ্ছে? বেশি। তাহলে মেয়েও মানুষ, ছেলেও মানুষ। আমার পেটকে আরবিতে বলে বাতান। কথা ঠিক আছে না? আমি ভুল বললাম, আপনাদেরকে আমাকে সংশোধন করে দিবেন। ছোট মানুষ, বয়সও তেমন বেশি হয় নাই, এলামও তেমন বেশি নাই, আমলও তেমন বেশি নাই। আপনার দড়ি নিয়ে আসছেন, সেজন্য কথা বলতে হয়। এটা কিয়ামতের আলামত। অযোগ্য মানুষ মাহফিল করবে, এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। তা আমি মাহফিল করতেছি মানে কিয়ামত কাঁচাই গেছে। বুঝতে পারছেন? আর বাস্তবতা, এগুলো হাসার জিনিস না, এগুলো বাস্তব জিনিস। এই মঞ্চে আলেমরা মাহফিল করতেন, এখন মাহফিল করি আমরা। কিয়ামত আলামত না? কত বড় বড় আলেম এই মঞ্চে বসছে। কথা ঠিক না? ইসলামী মঞ্চগুলো কারা বসছে একটু হিসাব করে দেখবেন, আর এখন কারা বসে হিসাব করে দেখবেন। তখন বুঝবেন আগের কারণরা আলেম ছিলেন, আর আমরা হচ্ছে ফেসবুক ইউটিউবের বক্তা। সুতরাং এটা কিয়ামতের আলামত। এটা বলতে কোনো অসুবিধা নেই, এটা আমি মন খুলে বলবো। কারণ কিয়ামত বুঝতে গেলে আমার নবী বলছে আলেম মারা যাবে, জাহেল মূর্খ বক্তা হবে, নিজেও ধ্বংস হবে, পুরো সমাজকে কি করবে? এত ফিতনা 10 বছর আগে ছিল না। এই তারাবি 20 রাকাত, এটার উপরে সব একমত ছিল। 10 বছরের মধ্যে তারাবি এখন কয় রাকাত হয়ে গেছে? 8 রাকাত এখন নাই, এখন তো 4 রাকাত থেকে আরো কমে গেছে। হ্যাঁ, তাইলে আমি আস্তে আস্তে শেষ করে দিই। কেমন? বৃষ্টি যেহেতু বাড়িয়েছে,
আপনারা একটু সামনের দিকে চলে আসেন, তাহলে আমি একটু কথা বলে গুছাইয়ে শেষ করে দিই। তাহলে ছেলেও মানুষ, মেয়েও মানুষ। আপনি একটু সামনের দিকে চলে আসেন, আমার দিকে চলে আসেন, আমার গার দিকে চলে আসেন। আর কিছু মানুষ স্টেজে চলে আসেন, এদিকে বসে যান, আমার পাশে বসতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি 10 মিনিটে বুঝা দিচ্ছি। আপনার যাদের ছাতা আছে তারা ছাতা বেরান। আমি এবার মাহফিল আপনারা বাড়াইতে বললে হবে না, এই বেচারার আবার পানি বলে নষ্ট হয়ে যাবে, এ আজীবন আমার বদদুয়া করবে। সেই জন্য আপনারা একটা সামনের দিকে এগান। আমার কথাকে আমি বুঝাই দিলাম, ছেলেও মানুষ, মেয়েও মানুষ। বস কথা এটুকু বুঝলে, এটুকু বুঝতে হয়ে যাবে। ছেলেও মানুষ, মেয়েও মানুষ। আমাদের পেট আছে, মেয়েদেরও পেট আছে। পেটকে আরবিতে কি বলে? বতন বলে। কিন্তু মায়ের গর্ভে যখন সন্তান আসে তখন পেটের নাম বতন নয়, তখন পেটের নাম রেহেম হয়ে যায়। কি হয়ে যায়? রাহা মিম, রেহেম। এখন আমার হাবিব কামলিওয়ালা নবী বলছে, মায়ের গর্ভে যখন সন্তান আসে ওই মায়ের পেটের সাথে আমার আল্লাহ ডাইরেক্ট কথা বলা শুরু করে। কার সাথে? মায়ের পেটের সাথে কথা বলে। কে? কিন্তু আল্লাহর বান্দা কোথায় আছে? মায়ের পেটে আছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো মার পেট, তোমার নাম কি? মার পেট বলে, মওলা সব পেটের নাম বথন, আমার নাম রেহেম। আল্লাহ বলে, এই রেহেম নাম পাইলা কোত্থেকে? আমার মালিক দিছে। কোত্থেকে দিছে? তখন পেট বলে, জানি না। আল্লাহ বলে, ও মার পেট, আমি কে? তখন পেট বলে, তোমার নাম রহমান। আল্লাহ বলে, ওই রহমান থেকে রা হা মিম নিয়া তোমার নাম আমি আল্লাহ নিজে রেহেম রেখে দিয়েছি। তাহলে রেহেম থেকে কি রাখছি? রহমান থেকে রেহেম, রাহা মিম। কেন মায়ের পেটের নাম রেহেম রাখছে? আমাদের যখন 6-7 মাস হয় তখন আমরা মায়ের পেটে ঘোরাঘুরি করি কি করি না? মা ঘুমাইছে, আমার নড়াচড়ার কারণে মায়ের ঘুম কি হয়ে গেছে? তাহলে এটা দুষ করছি করি নাই? সরি বলছি। মা ঘুম থেকে উঠে বসে গেছে, আমার বাবা বললেন তুমি উঠলা কেন? তখন মা হাসি দিয়ে বলে, আপনার সন্তান খেলছে, আমি ঘুমাইতে পারি না। এখন যে মার ঘুম ডিস্টার্ব করছেন, আমার ঘুম ডিস্টার্ব করলে আমি বিরক্ত হব, গালিও দিতে পারি মাথা গরম হয়ে গেলে। কিন্তু মার ঘুম যে নষ্ট করছেন, দুষ করার পর আগে যতটুকু ভালোবাসছে, ঘুম ভাঙানোর পর ভালোবাসা কমছে না বাড়ি গেছে? এখন আপনার বয়স 8-9 মাস হয়ে গেছে, আরো লড়াচড়া কি হয়ে গেছে? বেড়ে গেছে। মা রান্না করছে, আপনি পেটের ভিতর লাথি মেরে দিছেন, মা কি ব্যথা পাই নাই? দাঁড়ানো থেকে বসে গেছে, চোখে পানি চলে আসছে, এরপরও পেট ধরে বলছে সমস্যা নাই, তোমার লাথিতে আমি দুঃখ। লাথি মারার পর ভালোবাসা বাড়ছে না কমছে? আজকে আপনি দুনিয়ায় আসবেন, কাউকে যদি ঘুষি মারে 2টা ফোঁটা রক্ত বের করে দিই, ও জীবনে আমার সাথে কথা বলবে? কিন্তু আজকে আমি মায়ের পেট থেকে পুরা শরীর রক্ত কি করে ফেলেছি? বের করে ফেলেছি। মায়ের ভালোবাসা কমছে না বাড়ছে? আল্লাহ বলে, মার নাম রেহেম, 1% ভালোবাসা। লাথি মারার পর ভালোবাসা বাড়ছে, ঘুম ভাঙানোর পর ভালোবাসা বাড়ছে, রক্ত বের করার পর ভালোবাসা বাড়ছে। আমার নাম রহমান, 99% ভালোবাসা রেখে দিয়েছি তোকে ভালোবাসার জন্য। আমি রহমান, তোকে মায়ের চেয়ে বেশি ভালোবাসি। তাহলে আমার আল্লাহ বেশি ভালোবাসে কি বাসে না? বাস কথাটা আমি শেষ করে দিচ্ছি, যদি বৃষ্টি চলে আসছে। ওই যে মেয়ে বেশি কথা বলে, মনে আসেনি? আসছে কার কাছে? নবীর কাছে। এখন সাহাবায়ে কেরাম দেখতেছে রসুল ব্যস্ত, ডাক দিয়ে বলেন, হুজুর কথা বলিয়েন না। আমার নবী বলেন, লিমাজা, কেন কথা বলবো না? সে বেশি কথা বলে। একবার কথার উত্তর দিবেন, সে 20টা প্রশ্ন করবে। আপনার ব্যস্ত সময় যাচ্ছে, এই সময়ে কথা বলে সময় লস করার সুযোগ। আমার নবী বলে, চুপ করো তো দেখি কি বলে। ওগো মা, কি বলবা? তখন নারী বললেন, সবার সামনে বলতে পারবো না, একটু মসজিদের বাইরে আসেন না। আমার কামলিওয়ালা বসা থেকে উঠে গেছে, দাঁড়াইয়া বাইরে গেছে, মেয়ে কথা বলা শুরু করছে। 5 মিনিট কথা বলেছে, আমার নবী বিরক্ত হয় নাই, হাসি মুখ দিয়ে বলে, বলো। 10 মিনিট কথা বলেছে, কামলিওয়ালা বলে, বলো। 20 মিনিট কথা বলেছে, আমার নবী বিরক্ত হয় নাই। 30 মিনিট নবীকে দাঁড় করায় কথা বলছে, আমার নবী চেহারা লাল হয় নাই। আমাকে 30 মিনিট দাঁড় করাইলে আমার মাথা গরম হয়ে যায়। মা হাজারার নাম শুনছেন? ওনাকে সম্মানের সাথে নিতে হয় না অসম্মানের সাথে নিতে হয়? আমি শুধু হাজারা বলি নাই, আমি বলছি মা হাজেরা। উনি কি আমার মা লাগে? আপনার মা লাগে না? কিন্তু বলার সময় সবাই বলছি মা হাজেরা। তো উনি একজন নারী, ওনাকে কেউ দেখছে? দেখে নাই। অথচ আপনাকে যদি বলি যে রাবিয়া বসরির আমলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি ছিল, বলতে পারবেন না। কিন্তু মা হাজারা বললে বলা যায় কি যায় না? যাই। কেন দামি হয়েছে জানেন? শুধু একটা কারণে, মা হাজারার ঘরে একটা সন্তান আসছে, তার নাম হযরতে ইসমাইল আলাইহিস সালাম।
ইব্রাহিম খলিলুল্লাহ বৃদ্ধ হয়ে গেছে, মা হাজারাও কি হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে। তা আল্লাহ বললেন খলিল কি হয়েছে? খলিল বলে মওলার ছেলে হয়েছে। আল্লাহ বলে যাও, ছেলের নাম আমি আল্লাহ ইসমাইল রাখলাম। খলিল বলে আমিও ইসমাইলে খুশি হইলাম। আল্লাহ বলে খলিল একটা কাজ করো তো। খলিল বলে মালিক কি করতাম? তোমার বউ আর বাচ্চারা নিয়া ইরাক শহর ছেড়ে মক্কায় চলে যাও। কোথায় চলে যাও? মক্কায়। কোনো বাড়ি নাই, ঘর নাই, সমাজ নাই, মানুষ নাই, কিচ্ছু নাই। খানায় কাওয়া যেটা কথা বলছি, এটা নূহ আলাইহিস সালামের বন্যার সময় কি হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে, কিচ্ছুই নাই। খেজুর গাছে খেজুর আছে, পাড়ার মতো কোনো মানুষ নাই, পানিও নাই, কিচ্ছু নাই। এখন আমার সন্তান হয়েছে আজকে, আমার যদি আমার বাপ বলে তোর বউ বাচ্চা নিয়ে মালয়েশিয়া চলে যা, আমি জীবনে যাব? আমি বলবো বাবা আপনি এত পাষাণ কেন? আমার বাচ্চা হয়েছে মাত্র, আমার বউ একটা অসুস্থ, আমি কেমনে এখন মালয়েশিয়া যাব? আমি কত আপত্তি করব? খলিল আওয়াজ করে নাই, শব্দ করে নাই, ডাক দিয়ে বলেন হাজেরা, মাওলা যে একটা হুকুম করেছে। মা হাজেরা বললেন আমার মালিক কি বলেছে? সে মক্কায় যেতে বলেছে। মা হাজেরা পিছনে ফিরে দেখে নাই, ব্যাগ রেডি করে ফেলেছে, বাচ্চাদের কোলে নিয়েছে। খলিল চলেন। 1-2 সপ্তাহ সফর করে ইরাক ছেড়ে আসলেন কোথায়? মক্কায়। খলিল ডানে দেখেন বামে দেখেন পানি নাই, খেজুর গাছে খেজুর আছে, পাড়ার মতো কোনো মানুষ নাই। হাজেরাকে যেখানে খাওয়া তার পাশে বসাইয়া বললেন হাজেরা তুমি ইসমাইল নিয়ে বসো, জার্নি করে আসার কারণে ক্লান্ত হয়ে গেছো, আমি একটু গিয়ে দেখি পানি আছে কিনা। অনেক দূরে যায় উনি একটু পানি পাইলেন, বোতলে পানি নিলেন, খেজুর গাছে উঠে খেজুর নিলেন, নিয়ে বললেন এটা হাজারের দেওয়া যায়। আল্লাহ ডাক দিন খলিল। খলিল বলেন লাব্বাইক মাওলা। সে একটা সিদ্ধান্ত জানাতাম। খলিল বলেন মাওলা জানাও না যে ইসমাইল আর হাজেরা মক্কায় থাক, আপনি ইরাকে চলে যান। আপনি যাবেন বউ বাচ্চারা কি? আমি যাবো কখনো? আমি আল্লাহ রাব্বুল কি বলতে চান আপনি? এটা মানবো, আমি মানবো না, আপনি মানবেন? খলিল বললেন মালিক লাব্বাইক, আপনি যেহেতু বলেছেন হাজের আর ইসমাইল থাকবে, ওরা থাকবে। ইব্রাহিম যাবে, ইব্রাহিম যাবে। উনি আসলেন হাজেরা এই পানিটা নাও, খেজুরটা নাও, কয়েকদিন চলে যাবে, এটা বলে উনি দিয়েছেন হাঁটা। খলিলের হাঁটা দেখে হযরতে মা হাজেরা বুঝে গেছে খলিল কোনো কাজে যাচ্ছে না। খলিল হাজেরা আর ইসমাইলকে মক্কায় রেখে চলে যাচ্ছে। ডাক দিলেন ও ইব্রাহিম কম, দাঁড়ান, আইনা তাযাব, যাচ্ছেন কোথায়? খলিল ফিরে তাকায় না, সামনে 2 কদম দিয়ে দিয়েছে। হাজেরা দাঁড়িয়ে গেছে। ইয়া ইব্রাহিম কম, ইব্রাহিম দাঁড়ান, এখানে ঘর নাই, বাড়ি নাই, সমাজ নাই, খাবার নাই, পানি নাই, থাকবো কেমনে? খলিল কোনো উত্তর দিচ্ছে না, সামনে চলে যাচ্ছে। হযরতে মা হাজেরা বলে ইয়া যাওজি, হে আমার স্বামী, আপনি যে চলে যাচ্ছেন আমি বুঝে গেছি, রুকবো না, দাঁড় করাবো না, বাধা দিব না, শুধু একটা প্রশ্নের উত্তর দেন। খলিল থেমে গেছে। হাজারা প্রশ্ন কি? যে চলে তো যাচ্ছেন, যে বুঝে তো গেছো, যে চলে যে যাচ্ছেন মাওলার হুকুমে যাচ্ছেন না নিজের ইচ্ছায় যাচ্ছেন, শুধু এইটুকু বলে যান, আর কিছু বলার দরকার নাই, শুধু বলবেন নিজের ইচ্ছায় না মাওলার হুকুম বলে যান। খলিল পিছনে মোড়াইয়া বললেন হাজেরা বৃদ্ধ বয়সে বাপ হইছি, আমার ইসমাইল হাঁটবে, বাবা বলে আমার বুকে লাফ দিবে, কোন বাবা স্বপ্ন দেখে না? আমি নিজের ইচ্ছাই যাচ্ছি না, আমার মাওলার হুকুমে চলে যাচ্ছি। মা হাজারা বলে তাহলে বাধা দিব না, একটু সামনে আসেন। সে কেন? সে কথা আছে, শেষ বিদায় দিব, সেই জন্য। হযরত খলিল আসলেন। সে কি বলবেন? সে পানিটা রাখেন, খেজুরটা রাখেন, ইরাকে যাবেন, 2 সপ্তাহ লাগবে, খাবেন কি? রাস্তায় এগুলো লাগবে, নিয়ে যান। ইব্রাহিম বলে আমারে দিলে তুমি নারী মানুষ, খেজুর গাছে উঠতে পারবা না, এখানে পানি নাই, পানি পাওয়া কই, তুমি থাকবে কেমনে? তখন হাজারা হাসি দিয়ে বললেন আপনি যে চলে যাচ্ছেন কার ইচ্ছায়? সে আল্লাহর ইচ্ছায়। হাজারা আর ইসমাইল থাকবে কার ইচ্ছায়? সে মাওলার ইচ্ছায়। তা আপনি কেন টেনশন করছেন? হাজারা আর ইসমাইল কি খাবে? আরে যিনি বলছে হাজারা আর ইসমাইল থাকবে, উনি রাস্তা, উনি হাজারা আর ইসমাইলের রিজিকের ব্যবস্থা করে দিয়ে দিবেন। এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। এটা আমার কাছে নাই, সেজন্য আমার এই অবস্থা। সেটা মুসলিম উম্মার কাছে নাই, সেজন্য মুসলিম উম্মামের কাছে। হাজরাত তাকওয়া হচ্ছে কেউ না থাকুক, আমার রিজিক, আমার নিরাপত্তার ব্যবস্থা করবে কে? আল্লাহ। আল্লাহ। খলিলের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। দোয়া করলেন মালিক আমার স্ত্রী হাজারার উপর আমি খুশি হয়ে গেছে, এরকম তাকওয়া আমি কখনো কারো কাছে খুঁজে পাই নাই। হাজেরা আর ইসমাইলকে আপনার দরবারে কি করে দিলাম? সুপর্দ করে দিলাম। ইব্রাহিম পানি আর খেজুর নিয়ে চলে গেছে। একদিন চলে গেছে, পানিও নাই, খাবারও নাই। মা হাজেরা খিদা লেগে গেছে।
এখন মায়ের খাবার না থাকলে ছেলে কি দুধ পায়? 2 দিন চলে গেছে, হযরতে মা হাজারা কিছু খাইতে পারে নাই। হাজারা যেহেতু কিছু খাই নাই, ইসমাইল কি কিছু পায়? তো মা নিজে দুঃখ সইতে পারে, সন্তানের দুঃখ। ইসমাইল 2 দিন না খায়া বাচ্চা লাফানো শুরু করে দিয়েছে। তো বাচ্চা যখন কাঁদে, হাঁটু লড়ে পাও লড়ে, তো ইসমাইলের কান্নার সইতে পারে নাই, মা হাজারা জমিনে রেখে দিয়েছে। জমিনে যেখানে রাখছে কাবার পাশে, সেখানে ইসমাইল কান্না করতেছে, আর পা মুবারক দাম দাম করে জমিনে কি খাচ্ছে? বাড়ি খাচ্ছে। হযরত হাজারা বললেন, আইনাল মা, পানি কই, পানি কই? উনি কাবার চত্বর থেকে সোজা পাহাড়ের উপর দেখছেন, সফা পাহাড়। বাংলাদেশের পাহাড় মাটির হয়, আরবের পাহাড় পাথরের হয়। পাথরের উপর সূর্যের কিরণ পড়ছে, চিকচিক করা শুরু হয়েছে, মনে হয় পানি আছে। হাজারা দৌড় দিলেন সাফায়, দেখলেন দুখা, এখানে কোনো পানি নাই। সাফায় দাঁড়ায়া মারওয়ার দিকে তাকাইছে, মনে হচ্ছে পানি আছে, দেখলেন পানি নাই। 7 বার দৌড়াইয়া হাঁটিয়া সাই করার পর সাফা পাহাড়ের উপর দাঁড়ায়া ছেলে ইসমাইল কি করছে দেখার জন্য যখন উপর থেকে কাবার চত্বরে তাকাইলেন, দেখলেন ইসমাইলের ছোট্ট কদমে পা, যেখানে বারবার বাড়ি খাচ্ছিল সেখান থেকে পানি বের হয়ে গেছে। সেখান থেকে কি বের হয়ে গেছে? পানির স্রোত ছিল স্পিড। পানির স্রোত কি ছিল? হুকুম কার? আল্লাহ। মা হাজরা দৌড়ায়া চলে আসছে, পানির বাড়ির চুটে ইসমাইল কি হয়ে গেছে? এরকম ছিল, এরকম থেকে ডানে বামে হয়ে গেছে। এখন উনি আসলেন, পানির স্রোত কি ছিল? স্পিড। আপনাদের এখানে পুকুর আসেনি? মাঝে মাঝে দমকল দিয়ে পানি শেষ করে নি, দমকলের পানি আসতে জানি স্পিডে যায়। তো বাচ্চাগুলো দমকলের পাশে ভিড় করে কি জন্য? পানি ধরার জন্য। হাত যখন দেয় পানি ধরতে পারে কেন? পানির স্পিডে বাড়ির চোটে হাত কি হয়ে যায়? দূরে চলে যায়। তো মা হাজরা যখন পানির সামনে আসছে, পানি ধরতে ট্রাই করতেছে, কিন্তু পানি ধরা যাচ্ছে না। বাড়ি দিয়ে বেষ্টন দিতে যাচ্ছে, কিন্তু পানি এত স্পিড, বেষ্টন ভেঙে ফেলতেছে। তখন পানিতে বলতেছে, পানি বেরোইলি বড় নিয়ামত হইয়া, কিন্তু এত বেশি স্পিড, তোকে আমি ধরতে পারতেছি না। ধরতে না পারলে পান করতে পারবো না, পান করতে না পারলে দুধ আমার খিদা মিটবে না, খিদা যদি না মিটে ইসমাইল খাবার পাবে না। তো তুমি আসার না আসা তো এক বরাবর। তখন মা হাজেরা সেই সময়ের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে, জাম থেমে যা, জাম থেমে যা। 2 বার বলেছে জাম জাম, স্পিড পানি মা হাজেরার হুকুমে শান্ত হয়ে গেছে। আজকেও পানি শান্ত হয়ে গেছে। শান্ত না আজকেও পানি? তার পানি ওঠে, পানি কি কমে? কোথায় স্রোত, কোথায় বন্যা? কিছুই নাই। কেন? মা হাজারা বলছে জাম থেমে যা, জাম থেমে যা। পানি থেমে গেছে। আল্লাহ ওহি আজি এলহাম দিলেন, হাজেরা এটা শুধু পানি না। হাজেরা বলেন, মালিক এটা কি? সেটা পান করলে তৃষ্ণাও মিটবে, কোদাও মিটবে। শুধু তা নয়, যদি অসুখ হয় এটার মাঝে আমি আল্লাহ মেডিসিন রেখে দিয়ে দিয়েছে। এ পানি একটা কাজ করে কয়টা? খিদা মিটে, তৃষ্ণা মিটে, অসুখ কি হয়? ভালো হয়। এই জমজমের ফজিলত এখনো আছে না নাই? আছে। এখন জমজম স্পিডে বের হয়েছে, হুকুম কার? আল্লাহ। থেমে গেছে, হুকুম কার? মা হাজারা বলছে জাম জাম থেমে যা, থেমে গেছে। এখন কি বলবেন আল্লাহ চেয়ে হাজারার পাওয়ার বেড়ে গেছে? তা কেমনে কি বলবেন? স্পিডে গেছে, হুকুম কার? আল্লাহ। এখন জমজম বলছে তো মা হাজারা, থামাই দিছে তো হাজারা। এখন কি বললেন? বান্দার পাওয়ার কি বেড়ে গেছে? না, হ্যাঁ পানি স্পিড গেছে, হুকুম কার? আল্লাহ। মা হাজারা এসে বললেন জাম থেমে যা, জাম থেমে যা। আল্লাহ বললেন, পানি আমার মনসা ছিল তুই স্পিডে যাবে, কিন্তু আমার প্রিয় বান্দিনী হাজারা বলে স্পিড নয় মাওলা, থেমে যেতে হবে। আমি মালিক নিজের ইচ্ছাকে বাদ দিলাম, আমার হাজারার ইচ্ছাকে বাস্তবায়ন করলাম। এটার নাম কারামত বলে। এটার নাম কি বলে? আপনার যে ওলিদের কারামত বলেন, কারামত মানে কি? কারামত মানে এইভাবে এটাকে কারামত বলে। যখন হাজারা বলে জাম জাম, আল্লাহ বলে আমার ইচ্ছা বাদ, আমার হাজারার ইচ্ছাকে আমি বাস্তবায়ন করে দিয়ে দিয়েছি। এটাকে কারামত বলে। সবকিছু করে কে? আল্লাহ। জবানটা ওলির মুখ দিয়ে বের হয়। আল্লাহ বলে জবান যখন আব্দুল কাদেরের, জবান যখন মাইনুদ্দিনের, জবান যখন শাহজালালের, জবান যখন শাহিন শাহের কোটের, জবান যখন শাহ আমানতের, আমি আল্লাহ নিজের মানসাকে বাদ দিলাম, আমার প্রিয় বান্দার মানসাকে বাস্তবায়ন করে দিয়ে দিলাম। তো এটা যখন নবীরা করে এটার নাম মুজিজা হয়। এটা যখন আল্লাহর প্রিয় বান্দারা করে এটার নাম কি হয়? কারামত হয়। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। এগুলো মারামারির বিষয় না, এগুলো বুঝার বিষয়। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। এই হাজারা দামি হয়েছে কেন? তাকওয়ার কারণে।
এক তাকওয়া মাওলার উপর বিশ্বাস, আমার মালিক আমাকে দেখছেন, আমার মালিক আমার সাথে আছেন, আমার মালিক আমার কাজের সাক্ষী। যখন আপনি মালিকরে সাক্ষী বানাবেন, আপনি জীবনে অশ্লীল ভিডিও দেখতে পাবেন, আপনি খারাপ কাজ যাইতে পারবেন, আপনি তো অটোমেটিক আল্লাহর ওলি হয়ে যাবেন। আল্লাহর ওলি হইতে কি একদম আজারে যাই হতে হয়? রিক্সাওয়ালা ওলি হইতে পারে, কে বলে ওলি হইতে পারে না? ব্যাঙ্গালিওয়ালা ওলি হতে পারে, আজারে যাই করতে হবে না, মালয়েশিয়া মাস্টার্স করতে হবে না। আপনি যদি আল্লাহর তাকওয়া 100 রাখতে পারেন, রিকশাওয়ালাও মালিকের ওলি হতে পারে। পারে কি পারে না? আলেম এক জিনিস, ওলি আরেক জিনিস। ওলি যে কেউ হতে পারে, কিন্তু পীর হইতে গেলে আলেম হওয়া লাগবে, ওলিও লাগবে, আলেম হওয়া লাগবে। কি হইতে গেলে? পীর। পীর পীর মানে যিনি মুরিদকে শিখাবে। এখন যদি নিজেই না জানা শিখাবে কেমনে? কথা ঠিক না? সেজন্য পীরকে ওলিও হতে হয়, আলেমও হতে হয়। কিন্তু শুধু ওলি যিনি, ওনার আলেম হওয়ার দরকার নাই, ওনার একটা জিনিস দরকার, সেটা হচ্ছে আল্লাহ এবং হাবিবুল্লাহর প্রেম থাকা দরকার। এই জিনিসটা নিয়ে উনি সামনে যাবে, উনি অটোমেটিক কি হয়ে যাবে? আল্লাহর ওলি। ওলি মানে আল্লাহর বন্ধু হবে, আল্লাহর করিব হবে, আল্লাহর কাছে হবে, আল্লাহর প্রিয় হবে। আল্লাহর প্রিয় যিনি হয়, আল্লাহ বলে ওনার সুখ আমার সুখ হয়ে যায়, ওনার কান আমার কান হয়ে যায়, ওনার জিহ্বা আমার জিহ্বা হয়ে যায়, ওনার হাত পা আমার হাত পা হয়ে যায়। কেন? উনি যা করে আমি মালিক তা বাস্তবায়ন করা শুরু করে দিই। এটার নাম কারামত। এগুলো নিয়ে মারামারি করার দরকার আছে? এখন আসলে আমি যেখানে যাচ্ছি সেখানে চলে যায়। সবাই চাই আল্লাহ রাজি হোক, আল্লাহ চায় আমার নবী রাজি হোক। এই বিষয়ে আপনারা বুঝেছেন। আমার নবীর অনেক পরিচয় আছে না? নাই আছে, কিন্তু আমার নবী নিজের পরিচয় দিচ্ছেন, উম্মত আমি রহমতুল্লিল আলামিন, আমি ইমামুল আম্বিয়া, আমি সৈয়দুল মুরসালিন, আমি শফিউল মুসনাবিন, আমি রাহাতুল আশিকিন, আমি ক্যাপলারও ক্যাপলা, আমি কাবারও কাবা। কেন? আমি যেদিকে তাকাই সেটাই ক্যাবলা হয়ে যায়। সেটা আমি বলি নাই, কোরআন বলছে ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হাবিব আমি মসজিদে আকসা দিয়ে কি করব? আমি খানায়ে কাবার চত্বরের কাবা দিয়ে কি করব? আপনি রাসূল যেদিকে ফিরবেন, আমি মালিক সেটারে কাবা বানায়া দিয়ে দিব। আমি ফিরলে কাবা হবে? আমি কাবার দিকে ফিরতে হবে। আমি ফিরলে কাবা হয় না, কিন্তু নবী যেদিকে ফিরে এটা কি হয়ে যায়? কাবা হয়ে যায়। তো রব্বে করিম নবী সিনাত তৌফিক নসিব করুক। তো আমার নবী এত পরিচয় থাকার পরেও বুক ফোলাইয়া বলতেছে আমি ফাতেমার বাবা। আমি কার বাবা? ফাতেমা মেয়ের বাবা। আমার নবীটা অহংকার গৌরব করে বলতেন যে আমি মেয়ের বাবা। পৃথিবীর জমিনের সকল মেয়ের বাবাকে জানিয়ে দিচ্ছে, মেয়ের বাবা হওয়া কলঙ্ক নয়, তোমাদের নবীও মেয়ের বাবা। অধিকার কম দিছে না বেশি দিচ্ছে? বেশি। তাহলে মেয়েও মানুষ, ছেলেও মানুষ। আমার পেটকে আরবিতে বলে বাতান। কথা ঠিক আছে না? আমি ভুল বললাম, আপনাদেরকে আমাকে সংশোধন করে দিবেন। ছোট মানুষ, বয়সও তেমন বেশি হয় নাই, এলামও তেমন বেশি নেই, আমলও তেমন বেশি নাই। আপনার দড়ি নিয়ে আসছেন, সেজন্য কথা বলতে হয়। এটা কিয়ামতের আলামত। অযোগ্য মানুষ মাহফিল করবে, এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। তা আমি মাহফিল করতেছি মানে কিয়ামত কাঁচাই গেছে, বুঝতে পারছেন? আর বাস্তবতা, এগুলো হাসার জিনিস না, এগুলো বাস্তব জিনিস। এই মঞ্চে আলেমরা মাহফিল করতেন, এখন মাহফিল করি আমরা কিয়ামত আলামত না? কত বড় বড় আলেম এই মঞ্চে বসছে, কথা ঠিক না? ইসলামী মঞ্চগুলো কারা বসছে একটু হিসাব করে দেখবেন, আর এখন কারা বসে হিসাব করে দেখবেন। তখন বুঝবেন আগের কারণরা আলেম ছিলেন, আর আমরা হচ্ছে ফেসবুক ইউটিউবের বক্তা। সুতরাং এটা কিয়ামতের আলামত, এটা বলতে কোনো অসুবিধা নেই। এটা আমি মন খুলে বলবো, কারণ কিয়ামত বুঝতে গেলে আমার নবী বলছে আলেম মারা যাবে, জাহেল মূর্খ বক্তা হবে, নিজেও ধ্বংস হবে, পুরো সমাজকে কি করবে? এত ফিতনা 10 বছর আগে ছিল না। এই তারাবি 20 রাকাত, এটার উপরে সব একমত ছিল। 10 বছরের মধ্যে তারাবি এখন কয় রাকাত হয়ে গেছে? 8 রাকাত এখন নাই, এখন তো 4 রাকাত থেকে আরো কমে গেছে। হ্যাঁ তাইলে, হ্যাঁ তাহলে আমি আস্তে আস্তে শেষ করে দিই কেমন? বৃষ্টি যেহেতু বাড়িয়েছে, আপনারা একটু সামনের দিকে চলে আসেন, তাহলে আমি একটু কথা বলে গুছাইয়ে শেষ করে দিই। তাহলে ছেলেও মানুষ, মেয়েও মানুষ। আপনি একটু সামনের দিকে চলে আসেন, আমার দিকে চলে আসেন, আমার গার দিকে চলে আসেন। আর কিছু মানুষ স্টেজে চলে আসেন, এদিকে বসে যান, আমার পাশে বসতে কোনো সমস্যা নেই। হ্যাঁ আমি 10 মিনিটে বুঝা দিচ্ছি। আপনার যাদের ছাতা আছে তারা ছাতা বেরান। আমি এবার মাহফিল আপনারা বাড়াইতে বললে হবে না, এই বেচারার আবার পানি বলে নষ্ট হয়ে যাবে, এই আজীবন আমরা বদদুয়া করবে। সেজন্য আপনারা একটা সামনের দিকে এগান। আমার কথাকে আমি বুঝাই দিলাম, ছেলেও মানুষ, মেয়েও মানুষ। বস কথা এটুকু বুঝলে, এটুকু বুঝতে হয়ে যাবে।
ছেলেও মানুষ মেয়েও মানুষ, আমাদের পেট আছে মেয়েদেরও পেট আছে। পেটকে আরবিতে কি বলে? বতন বলে। কিন্তু মায়ের গর্ভে যখন সন্তান আসে তখন পেটের নাম বতন নয়, তখন পেটের নাম রেহেম হয়ে যায়। কি হয়ে যায়? রাহা মিম রেহেম। এখন আমার হাবিব কামলিওয়ালা নবী বলছে মায়ের গর্ভে যখন সন্তান আসে ওই মায়ের পেটের সাথে আমার আল্লাহ ডাইরেক্ট কথা বলা শুরু করে। কার সাথে? মায়ের পেটের সাথে কথা বলে কে? কিন্তু আল্লাহর বান্দা কোথায় আছে? মায়ের পেটে আছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো মার পেট, তোমার নাম কি? মার পেট বলে, মওলা সব পেটের নাম বথন, আমার নাম রেহেম। আল্লাহ বলে, এই রেহেম নাম পাইলা কোত্থেকে? আমার মালিক দিছে। কোত্থেকে দিছে? তখন পেট বলে, জানি না। আল্লাহ বলে, ও মার পেট, আমি কে? তখন পেট বলে, তোমার নাম রহমান। আল্লাহ বলে, ওই রহমান থেকে রা হা মিম নিয়া তোমার নাম আমি আল্লাহ নিজে রেহেম রেখে দিয়েছি। তাহলে রেহেম থেকে কি রাখছি? রহমান থেকে রেহেম রাহা মিম। কেন মায়ের পেটের নাম রেহেম রাখছে? আমাদের যখন 6-7 মাস হয় তখন আমরা মায়ের পেটে ঘোরাঘুরি করি কি করি না? মা ঘুমাইছে, আমার নড়াচড়ার কারণে মায়ের ঘুম কি হয়ে গেছে? তাহলে এটা দোষ করছি কি করি নাই? সরি বলছি। মা ঘুম থেকে উঠে বসে গেছে, আমার বাবা বললেন তুমি উঠলা কেন? তখন মা হাসি দিয়ে বলে, আপনার সন্তান খেলছে, আমি ঘুমাইতে পারি না। এখন যে মার ঘুম ডিস্টার্ব করছেন, আমার ঘুম ডিস্টার্ব করলে আমি বিরক্ত হব, গালিও দিতে পারি মাথা গরম হয়ে গেলে। কিন্তু মার ঘুম যে নষ্ট করছেন, দুষ করার পর আগে যতটুকু ভালোবাসছে ঘুম ভাঙানোর পর ভালোবাসা কমছে না বাড়ি গেছে? এখন আপনার বয়স 8-9 মাস হয়ে গেছে, আরো লড়াচড়া কি হয়ে গেছে? বেড়ে গেছে। মা রান্না করছে, আপনি পেটের ভিতর লাথি মেরে দিছেন, মা কি ব্যথা পাই না? দাঁড়ানো থেকে বসে গেছে, চোখে পানি চলে আসছে, এরপরও পেট ধরে বলছে সমস্যা নাই, তোমার লাথিতে আমি দুঃখ। লাথি মারার পর ভালোবাসা বাড়ছে না কমছে? আজকে আপনি দুনিয়ায় আসবেন, কাউকে যদি ঘুষি মারে 2টা ফোঁটা রক্ত বের করে দিই, ও জীবনে আমার সাথে কথা বলবে? কিন্তু আজকে আমি মায়ের পেট থেকে পুরা শরীর রক্ত কি করে ফেলেছি? বের করে ফেলেছি। মায়ের ভালোবাসা কমছে না বাড়ছে? আল্লাহ বলে, মার নাম রেহেম, 1% ভালোবাসা। লাথি মারার পর ভালোবাসা বাড়ছে, ঘুম ভাঙানোর পর ভালোবাসা বাড়ছে, রক্ত বের করার পর ভালোবাসা বাড়ছে। আমার নাম রহমান, 99% ভালোবাসা রেখে দিয়েছি তোকে ভালোবাসার জন্য। আমি রহমান, তোকে মায়ের চেয়ে বেশি ভালোবাসি। তাহলে আমার আল্লাহ বেশি ভালোবাসে কি বাসে না? বাস কথাটা আমি শেষ করে দিচ্ছি, যদি বৃষ্টি চলে আসছে। ওই যে মেয়ে বেশি কথা বলে, মনে আসেনি? আসছে কার কাছে? নবীর কাছে। এখন সাহাবায়ে কেরাম দেখতেছে রসুল ব্যস্ত, ডাক দিয়ে বলেন, হুজুর কথা বলিয়েন না। আমার নবী বলেন, লিমাজা, কেন কথা বলবো না? সে বেশি কথা বলে। একবার কথার উত্তর দিবেন, সে 20টা প্রশ্ন করবে। আপনার ব্যস্ত সময় যাচ্ছে, এই সময়ে কথা বলে সময় লস করার সুযোগ। আমার নবী বলে, চুপ করো তো দেখি কি বলে। ওগো মা, কি বলবা? তখন নারী বললেন, সবার সামনে বলতে পারবো না, একটু মসজিদের বাইরে আসেন না। আমার কামলিওয়ালা বসা থেকে উঠে গেছে, দাঁড়াইয়া বাইরে গেছে, মেয়ে কথা বলা শুরু করছে। 5 মিনিট কথা বলেছে, আমার নবী বিরক্ত হয় নাই, হাসি মুখ দিয়ে বলে, বলো। 10 মিনিট কথা বলেছে, কামলিওয়ালা বলে, বলো। 20 মিনিট কথা বলেছে, আমার নবী বিরক্ত হয় নাই। 30 মিনিট নবীকে দাঁড় করায় কথা বলছে, আমার নবী চেহারা লাল হয় নাই। আমাকে 30 মিনিট দাঁড় করাইলে আমার মাথা গরম হয়ে যায়।